হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনার মোবাইলে কি অটোমেটিক অ্যাড আসে? যদি অটোমেটিক অ্যাড আসে, ফেসবুক ইউটিউব দেখলে অটোমেটিক হোম স্ক্রিনে অ্যাড আসে, তাহলে ভিডিওটা আপনার জন্য। দেখুন অ্যাডটি কিভাবে বন্ধ করবেন। যখন তখন অ্যাড আসে, আপনি তো বিরক্ত হয়ে যান। রিলস দেখতে দেখতেও অ্যাড, ফেসবুকে ঢুকলেও অ্যাড, যা করছেন অটোমেটিক আপনার ফোনে অ্যাড চলে আসছে। তাহলে ভিডিওটা দেখুন সম্পূর্ণ, সাথে থাকুন। কিভাবে অ্যাডটি বন্ধ করবেন সেই পদ্ধতি দেখানো হয়েছে। এমন অ্যাড হোম স্ক্রিনে চলে আসছে, বারবার আসছে, আপনি বুঝতে পারছেন না কিভাবে আসছে, কোথা থেকে আসছে। চলুন কিভাবে বুঝবেন। আপনি ট্যাব দিলে কোথায় নিয়ে যাচ্ছেন দেখবেন, প্লে স্টোরে বা কোথায় নিয়ে যাচ্ছে দেখবেন। দেখার পর তারপরে আপনি অ্যাপটি মিনিমাইজ করবেন। মিনিমাইজ করার পরে দেখবেন কোন অ্যাপে অ্যাডটি আসছে, প্লে স্টোরে নাকি অন্য কোনো অ্যাপে আপনার অ্যাডটি শো করছে। আপনি এখানে দেখুন, প্লে স্টোরে নয়, এখানে হোয়াইট একটা অপশান আছে, ওখানেই শো করছে। শো করার পরেই আপনার ফোনে ভাইরাস অ্যাপ্লিকেশান ডাউনলোড হয়েছে, ওই জন্য আপনার ডিসপ্লে অটোমেটিক অ্যাড শো হচ্ছে। এই অ্যাড আসা বন্ধ করার জন্য কিছু স্টেপ দেখাবো, স্টেপগুলো ফলো করবেন, করলেই আপনার আর অ্যাড আসবে না। স্টোরে যাবেন, আমি প্লে স্টোরে যাচ্ছি। প্লে স্টোরে যাওয়ার পরে দেখুন, প্লে স্টোরে যাওয়ার পরে দেখুন ডান দিকে ফোনে আপনার জিমেলের ফটো শো করবে, ওখানে একবার ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে আপনি নিচে যাবেন, নিচে যাওয়ার পরে প্লে প্রমোটেড, এখানে একবার ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে আপনার সামনে একটা ইন্টারফেস শো করবে। করার পরে আপনি যেটা করবেন, সেটিংয়ে একবার ট্যাপ দেবেন, ডান দিকে উপরে সেটিংয়ে ট্যাপ দেবেন। ট্যাপ দেওয়ার পরে আপনার সামনে এরকম দুটো অপশান শো করবে। আমার অন আছে, আপনার যদি অফ থাকে তাহলে অন করে দিবেন। অন করে দেওয়ার পরে আপনি ব্যাকে আসবেন, আবার ব্যাকে আসবেন। আসার পরে আবার ডান দিকে সেটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানে নিয়ে আসবে। আসার পরে আপনি যেটা করবেন, সেটিংয়ে ট্যাপ দেবেন। সেটিংয়ে ট্যাপ দেওয়ার পরে অ্যাবাউট অপশান একবার ট্যাপ দেবেন। ট্যাপ দেওয়ার পরে করার পরে আপনি এখানে একবার আপডেট প্লে স্টোরে এখানে একবার ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে আপনি সামনে এরকম একটা পেজ আসবে, এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি গোটি এখানে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে আপনার কাজ শেষ। আপনি এখন যাবেন সেটিংসে আসবে। সেটিংসে আসার পরে আপনার অ্যাপ অপশান আছে, অ্যাপ অপশানে একবার ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরেই আপনার এরকম একটা ইন্টারফেস শো করবে। শো করার পরে আপনি দেখুন যে অ্যাপ, আপনার সব অ্যাপগুলো এখানে শো করবে। শো করলে আপনি যেটা করবেন, সবগুলো অ্যাপ শো করবে। এখানে দেখুন অ্যাপ আইকন নেই, অ্যাপের কোনো চিহ্ন নেই বা কোনো ফটো নেই। ওই অ্যাপটি আবার ভাইরাসটা কাটার জন্য আপনি কি করবেন, ওই অ্যাপের উপর একবার ট্যাপ করবেন। ট্যাপ করার পরেই করবেন স্টোরেজের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে ক্লিয়ার স্টোরেজ, ওখানে একবার ট্যাপ দিবেন। আপনার ডেটাটা পুরো ক্লিয়ার করবেন। ক্লিয়ার করার পরে আপনি ব্যাক করুন। ব্যাক করার পরে আনইনস্টল করে দেবেন এই অ্যাপটি। আমি আনইনস্টল করে দিচ্ছি। আনইনস্টল করে দিলাম। করে দেওয়ার পরেই আপনি ব্যাক করে চলে আসবেন। আনইনস্টল করার পরেই আপনি একবার রিফ্রেশ করবেন। করার পরে দেখুন আপনার অ্যাপটি আর শো করছে না। এখানে যে অ্যাপটি আপনি আনইনস্টল করেছেন বা ক্লিয়ার ডেটা করেছেন, ওই অ্যাপটি এখানে আর শো করবে না। শো না করলে আপনার কাজ শেষ। আপনি এগুলা যেটা করবেন, দেখুন এখানে আপনার অ্যাপটি শো করবে না। এই স্টেপগুলো ফলো করলে আপনার আর ডিসপ্লেতে অ্যাড আসবে না।
তারপরে আপনি যেটা করবেন দেখুন, ব্যাক করে চলে আসবেন। আসার পরে আপনি পাওয়ার বাটনটা টিপে ধরে রাখবেন। রাখার পরে আপনি ফোনটি একবার রিস্টার্ট দেবেন। রিস্টার্ট দেওয়ার পরে আপনার ফোনটি অটোমেটিক খুলে যাবে। যাওয়ার পরে আপনার দেখবেন আপনার আর ডিসপ্লেতে অ্যাড আসছে না। আপনি অটোমেটিক অ্যাড আসা নিয়ে চিন্তা করতে হবে না। এই ছিল আমাদের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে শেয়ার করে